ওকে, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন অ্যাড করলাম। এই যে নিচে যে একটা হচ্ছে হেডলাইন আছে, এই হেডলাইনের মধ্যে দেখেন আমি এখানে গুড প্রোডাক্ট লিখছি, এখানেও কিন্তু গুড প্রোডাক্ট চলে আসছে। এই যে এরকম কিন্তু আমরা মাঝে মধ্যে বিজ্ঞাপন দেখতে পাই যে এখানে লেখা আছে যে হচ্ছে 200 টাকা। দেখেন 200 টাকা দিয়ে দিলাম, এরকম আমরা মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে ফেসবুকে বিজ্ঞাপন দেখতে পাই না? এখানে লেখা থাকে 200 টাকা, নিচে লেখা থাকে জি অর্ডার নাও। জি ভাই, এই এটা যে থাকে। লেখাগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করব। ও 200 টাকা আমি এখানে আবার লিখতে পারি যে অর্ডার করতে ইনবক্স করুন, বা এখানে শুধু লিখতে পারি যে অর্ডার করুন, এরকম অনেক কিছু লিখতে পারবো আমরা। আচ্ছা, এইটা আমরা দেখলাম উপরে ডিসক্রিপশন এবং এখানে যে কন্টেন্টটা থাকবে এটা লেখা দেখলাম। এরপর একটু যদি নিচে আসি, এখানে এক্সট্রা আরো অটো মেসেজ, আমরা ইনস্ট্যান্ট মেসেজ যেগুলো আছে সেগুলো সেট করতে পারবো। দেখেন এখানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু শো করতেছে কি লার্ন মোর। এখানে নিয়ে যাবে কোথায়? যে কোনো একটা ফর্মে বা ওয়েবসাইটে। এখানে যদি আমি ওয়েবসাইট সিলেক্ট করে দেই, তাহলে এখন কোথায় নিয়ে যাবে? এখন কিন্তু ওয়েবসাইটে। ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখন কিন্তু আর কোনো অপশন নেই, আছে কি? আর যখন এখানে না। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যখন দিলাম, তখন কিন্তু দেখেন উপরে ওয়েবসাইট লিংক শো করতেছে। এই যে উপরে ওয়েবসাইটের নাম, নিচে 200 টাকা লিখছি, 200 টাকা, নিচে আবার ফেসবুক ফিড লিংক ডিসক্রিপশন এগুলো লেখা আসতেছে। লার্ন মোরে ক্লিক করলে কি করবে? আমি আমার ইচ্ছা মতো যে যে জায়গার লিংক দেবো সেই জায়গাতেই আমার চলে যাবে। এখন বর্তমান যেহেতু ডিফল্ট আছে, তাই এটা ওয়েবসাইটেই যাবে। এখন দেখেন নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট এবং মেসেজ। যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য যখন অ্যাওয়ারনেস চালাবো, তখন আমরা কি দেব? এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা দেবো, অথবা মেসেঞ্জিং অ্যাপ, এই দুইটা আমরা দিতে পারি। ওয়েবসাইট দিলে তখন কি হবে? আমার ওয়েবসাইটের ডোমেন নামটা এখানে চাবে। ডোমেন নাম কোনটা? আমি এখান থেকে দিলাম হচ্ছে এইটুকু দিলাম। ডোমেন নামটা কপি করে নিয়ে এসে এখানে বসাইলেই আমার এটা হয়ে গেল। যদি মেসেঞ্জিং অ্যাপস দেই, সেখানে আমাকে বলতেছে ফেসবুক পেজের মেসেঞ্জার, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। আমি আমার ইচ্ছা মতো মেসেঞ্জারও সিলেক্ট করতে পারি, ইনস্টাগ্রাম মেসেঞ্জারও সিলেক্ট করতে পারি, অথবা হোয়াটসঅ্যাপেও সিলেক্ট করতে পারি। তার মানে আমি এখন পেজ আছে যেহেতু আমি পেজ সিলেক্ট করলাম, এখন কি লেখা আসলো? এখানে একটু আগে কি ছিল? লার্ন মোর। এখন কি আসছে? সেন্ড মেসেজ। মেসেজ। তার মানে এখন যে কোনো পাবলিক এই 200 টাকার প্রোডাক্টটা কিনতে গেলে কোথায় ক্লিক করবে? এই মেসেজ সেন্ড ক্লিক করলে, মেসেজে। সেন্ড মেসেজে ক্লিক করলে আমাদের কাছে মেসেজটা চলে আসবে। এখান থেকে এই যে মেসেজ টেমপ্লেট গুলো সেট করতে পারবেন, অটোমেটিক যে মেসেজ গুলো যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ওয়েবসাইট দিয়ে। আমি দেখলাম ওয়েবসাইট দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমি এই জায়গাটা স্কিপ করে গেছিলাম। এখানে দেখেন যখন ওয়েবসাইট দিলাম উপরে কিন্তু আলাদা অপশন ছিল, এখন কিন্তু আবার অন্য অপশন। এই যে হেডলাইনে আসছি, আমি দিলাম এখানে হচ্ছে 200 টাকা দিলাম। এই প্রোডাক্টের দাম হচ্ছে 200 টাকা, এটা আমি হেডলাইনে দিলাম। এই যে প্রাইমারি টেক্সট, যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে ওয়েবসাইটের জন্য আমরা রান করব সেটার অ্যাবাউট আছে গেলেই আমরা এই প্রাইমারি টেক্সটটা পাবো। এখান থেকে আমরা কি করলাম? হেডলাইনের জায়গায় আমরা প্রাইসটা দিলাম। এখন এই ডিসক্রিপশনে কি দেবো? দেখেন তো এই যে নিচে কিছু লেখা শো করতেছে না? খান ইজ হিয়ার টু প্রোভাইড। আমরা প্রোভাইড। এখানে হ্যাঁ। কিছু লিখতে পারবো, এইটা হচ্ছে নিচের ডিসক্রিপশনে আসবে। আমরা শুধু লিখতে পারি অর্ডার নাও। আমরা যদি শুধু অর্ডার নাও লিখি, তাহলে ওই নিচের মধ্যে শুধু অর্ডার নাও বাটনটাই
শুধু দেখা যাবে। ক্লিয়ার? জি এখন এখানে লেখা আছে লার্ন মোর। আমি এখানে অর্ডার নেওয়ার জায়গায় আমি অন্য কিছু চাইলে লিখতে পারি। আপনি একটা এমন কিছু লিখলেন যেটাতে একটা কাস্টমার দেখলে ইমপ্রেস হবে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি লিখলেন। লেখার পর এখানে লেখা আছে লার্ন মোর। আমি এটা চাইলে চেঞ্জ করে কি দিতে পারি, শপ নাও দিতে পারি, অর্ডার নাও দিতে পারি। তবে অধিকাংশ সময়ই দুইটাই ব্যবহার করবেন। এখানে কি কি বাটন আছে যখন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন। লার্ন মোর, লিস্টেড নাও, সেন্ড মেসেজ, অর্ডার নাও, রিকোয়েস্ট টাইম, সি মেনু। এই যে শপ নাও, সাইন আপ বাটনটা আমাদের লিড লিড ক্যাম্পেইনের মধ্যে লাগবে। সাবস্ক্রাইব, ওয়াচ মোর, সেন্ড হোয়াটসঅ্যাপ। সব সময় অ্যাড করবেন হচ্ছে এই যে শপ নাও, অর্ডার নাও, আর হচ্ছে লার্ন মোর। এই তিনটা অধিকাংশ সময় ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন। দেখেন, আমি যদি লার্ন মোর পরিবর্তন করে দিয়ে শপ নাও দেই, দেখেন এখন শপ নাও বাটন উঠছে না? জি তার মানে এখন যখনই একটা দর্শক বা একটা কাস্টমার যখন এই প্রোডাক্টটা দেখবে, এই যে সি মোরে ক্লিক করবে, করার পর ডিসক্রিপশনটা দেখবে, দেখানোর পর তার প্রাইসটা দেখে ভালো লাগবে, সে শপ নাও বাটনে ক্লিক করে যে গিয়ে অর্ডার করবে। এখন এখান থেকে যখন আমরা ট্র্যাকিংটা করব ওয়েবসাইট ইভেন্ট, এই টিক মার্কটা দিলেই এখানে দেখেন এই যে খান খান নামে একটা আমরা পিক্সেল ক্রিয়েট করছিলাম না, এই ক্রিয়েটটা কিন্তু ভেরিফাইড না। এই পিক্সেলটা যখনই ভেরিফাইড হবে বা এটি অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু এখানে এই যে লাল মার্কের জায়গায় সবুজ মার্ক করবে। আর এটা টিক মার্ক দেওয়া মাত্র অটোমেটিক এটা নিয়ে নেবে। তাহলে এই অ্যাডস এর মাধ্যমে ওয়েবসাইটে যতগুলো ভিজিটর হবে সবগুলো ইভেন্টকে কাউন্ট করবে কোন পিক্সেল, এই যে এই পিক্সেলটা। ক্লিয়ার? এবার জি অ্যাপ ইভেন্ট তো আমরা দেখি নাই, এটা লাগেও না মেবি। যদি ভুল ভবিদ্রতে যে ক্লায়েন্ট পাবো যাদের অ্যাপস আছে সেই ক্ষেত্রে লাগবে, এটা দেখাবো তারপর। অফলাইন ইভেন্ট এটা ভুলে যান। এখন ইউআরএল, এখানে কোন ইউআরএলটা দিবেন যখন স্বপ্ন বাটনে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করবে? উপরে তো লিঙ্ক দিয়েই দিছেন। এই যে, যদি আপনার মনে চায় যে জি কোনো একটা প্রোডাক্টের অথবা ডোমেন নামটা দিতে পারেন, দিতে ইচ্ছে করে তাহলে দিবেন। এখানে না দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি দিতে চান শুধু এই ডোমেন নামটা এখানে বসায় দিবেন। তবে এখানে না দিলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম স্টেপ, ভাই দ্বিতীয় স্টেপ, ভাই থার্ড স্টেপ কমপ্লিট। এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে শুধু পাবলিশ করলে আমাদের এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এন্ড এইটুকু কি বুঝতে পারছেন বা কোথাও কনফিউশন আছে বা কোশ্চেন থাকলে বলেন। ভাই বুঝতে পারছি, শুধু লাস্টে ওই যেখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল গুলো চাইলো, হুম। আমার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে তো আমি ওগুলো স্কিপ করতে পারবো, তাই না ভাই? হ্যাঁ, ওয়েবসাইট না থাকলে তাহলে তো আপনাকে ওয়েবসাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আপনি কি করলেন, এখান থেকে রিমুভ, ওয়েবসাইট ইউআরএল যেটা দিছিলাম এটা রিমুভ। রিমুভ করে কি করলাম, আমার তো সব বাটনটা যায় নাই, গেছে কি? সব জি বাটনটা কিন্তু আছে। আপনি এখন যদি অন্য কোনো প্ল্যাটফর্মে নিতে চান ওয়েবসাইটের জায়গায় ওই ইউআরএলটা দিতে পারেন, অথবা কি করবেন, আপনি মেসেজে নিতে চাচ্ছেন, এই যে মেসেজে নিবেন। যে তাহলে আর কোনো আপনি চাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে নেবেন, এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আমাদের পেজে অ্যাড নাই জন্যই নিচ্ছে না। এখানে যদি কানেক্ট করি তাহলে এখান থেকে আমার নাম্বার দিয়ে কানেক্ট করতে হবে। ক্লিয়ার? আর জি ভাই, আর আমার যে পিক্সেল অ্যাকাউন্টটা যেটাতে আমাদের দেখাচ্ছে না, মানে সমস্যা দেখাচ্ছে ওটা ঠিক করার, এটা না, আমরা ওই যে পিক্সেল এটা ঠিক করব, এটা কখন ঠিক করব, আমরা যে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ট্র্যাকিংটা শিখবো। আর জি পিক্সেল আমরা ফ্রি ওয়েবসাইট দিয়ে দেখছি তো, আমরা একটা রিয়েল ওয়েবসাইট দিয়ে পিক্সেল ট্র্যাকিং, পিক্সেল সেটআপটা দেখবো। তাহলে এটা লাল জায়গায় সবুজ মার্ক থাকবে। বুঝলাম। আর কোথায় কোন কোশ্চেন আছে বলেন। ভাই আর কোনো কোশ্চেন নাই। বিপ্লব ভাই বলেন, সবাই বলেন। জি ভাই, আর তো নাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আচ্ছা এই ঠিক রেকর্ড আছে। ভিডিওটা একটু বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন অবশ্যই। জি কয়েকবার ভাই। প্র্যাকটিস করবেন, কেননা একটা ক্যাম্পেইন আপনি যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে সবগুলো ক্যাম্পেইন করতে পারবেন। জি।
ইনশাল্লাহ পারবো ভাই, কোথাও সমস্যা হবে না, মোটামুটি পুরোটাই পাবো। ওকে, ইনশাল্লাহ, তাহলে ট্রাই করেন। এখন আমাদের আর এখানে কোনো কাজ নাই, এখানে কিছু করতেও হবে না। শুধু আমাদের মূল কাজ কোনটা, এখানে প্রোডাক্ট অ্যাড করা। এই যে যেমন এখানে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট দিছি, এখন যদি ক্যারাজুয়াল অ্যাড করি তখন কি হবে? ক্যারাজুয়াল অ্যাড করা সিঙ্গেল প্রোডাক্টের সময় আমরা কি দেখছিলাম, একটা প্রোডাক্ট আপলোড দিলাম, ডিসক্রিপশন দিলাম, হয়ে গেল। এই ক্যারাজুয়ালটা একটু আলাদা। ক্যারাজুয়ালটা হচ্ছে এখান থেকে, মানে ক্যারাজুয়াল মানে হচ্ছে একসঙ্গে মাল্টিপল প্রোডাক্টে অ্যাড রান করা, একই কস্টিং এ একই খরচ। কিভাবে? ও এখান থেকে এই যে আচ্ছা অ্যাড আচ্ছা। কার্ডে গেলেন, অ্যাড কার্ডে ক্লিক করবেন, অ্যাড এমএস কার্ড, এখান থেকে প্রোডাক্টের এমএসটা দেবেন। এনাফ। এখন এই প্রোডাক্টের হেডলাইন কি হবে? হেডলাইন দিয়ে দিলেন আহ, শুধু অর্ডার নাও। এই জায়গাটাতে কিন্তু মেইন এমন কিছু লিখতে হবে যাতে সেটা কাস্টমার দেখে অর্ডার করার চেষ্টা করে। এটা দিলাম আমি 200 টাকা। তারপর আবার অ্যাড কার্ড, আবার অ্যাড ইমেজ, আবার প্রোডাক্ট, কন্টিনিউ। এটার আবার আলাদা হেডলাইন আসছে, এখানেও লিখলাম অর্ডার, অর্ডার নাও। এটার প্রাইস দিলাম হচ্ছে 250 টাকা। ওকে, এটাও ক্লিয়ার। আবার আমি আরেকটা প্রোডাক্ট নিলাম, কন্টিনিউ। এটার আবার আলাদা হেডলাইন কি, এখানে আমি দিলাম হচ্ছে ইনবক্স, ইনবক্স মি, সাপোজ আপনাদের বোঝানোর ক্ষেত্রে দিলাম। এখানে আসার পর 300 টাকা। ওকে, এখন দেখেন আমি কিন্তু এই তিনটা প্রোডাক্ট ডান পাশে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি আসছে, অর্ডার নাও। ডান সাইডে কি, সেন্ট মেসেজ। আবার তার পেড পরের মেসেজ, প্রোডাক্টটা অর্ডার নাও, সেন্ট মেসেজ। তার প্রোডাক্টটা মেসেজ। ইনবক্স মি, সেন্ট মেসেজ। এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু সবগুলোতেই একই। কেন একই? এই যে আমরা নিচে ডিসক্রিপশন প্রাইমারি টেক্সট যেটা অ্যাড করছি, এটা সবগুলো প্রোডাক্ট মিলে কি একটাই ডিসক্রিপশন। কিন্তু এইভাবে আপনি প্রোডাক্ট কয়টা অ্যাড করতে পারবেন, এরকম ভাবে সেম ভাবে 10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আগে 7টা ছিল, এখন মেবি 10টা, এই যে হ্যাঁ 4, 1 থেকে 10টা। 10টা প্রোডাক্ট একই খরচে, একই সঙ্গে একই অডিয়েন্সদের দেখাতে পারবে। এরকম ভাবে আমরা কিন্তু এরকম ক্যারাজুয়াল অ্যাড কিন্তু মাঝে মধ্যেই আসে, বিশেষ করে দারাজে অলওয়েজ সামনে আসে। এরকম কিন্তু আমরা প্রোডাক্টগুলো স্ক্রল করে করে একটা কাস্টমার দেখতে পাবে। জি ভাই, দেখছি আমি। তাহলে আমরা ক্যারাজুয়ালটা ওর ক্লিয়ার। এখন আসলো কালেকশন। প্রসেসিং কিন্তু সবগুলোরও সেম, শুধু আলাদা আলাদা। এই কালেকশনটা কি, এই এখানেও হেডলাইন দিতে পারেন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, এইটা আগে ওই দিক থেকে ইয়ে করে আসা লাগবে, এটার স্টোরটা আগে কানেক্ট করে দেওয়া লাগবে। ফেসবুকের যে স্টোর আছে ওইটা কানেক্টেড করে দিলে অটোমেটিক এটা কানেক্টেড হয়ে যায়, যখন ফেসবুকের হচ্ছে আপনার ইয়ে থাকে। এই যে দেখেন ফেসবুকের সব, এই যে কাস্টমার, তারপর হচ্ছে স্টোর ফাউন্ড, ডিজিটাল, এগুলো অলরেডি চলে আসছে। এগুলো খালি কানেক্ট করে দিলে যখন স্টোর আপনার ক্রিয়েট থাকে তখন এখান থেকে অটোমেটিক আপনার স্টোরের প্রোডাক্টগুলো নিয়ে নেবে। টেমপ্লেটটা লোডিং হচ্ছে। তাহলে আজকে বুঝতে পারছেন তো নাকি? জি ভাই, জি বুঝতে ভাই, পারছি। বুঝতে পারছি। তাহলে এটা লোডিং হচ্ছে যে সব এখন ওই টেমপ্লেট আর কি, এটা একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাটটা ডাউনলোড হয়ে গেলে
আমার এই ফেসবুকে যখন সব ক্রিয়েট হয়ে যাবে, সব বাটনটা এখনো নিয়ে আসা হয়নি, আমরা সব ক্রিয়েট দেখবো আগামীতে। শপ বাটনটা যখন থাকবে তখন এখানে কানেক্ট হয়ে যাবে, সেই শপের কালেকশন অনুযায়ী আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। তাহলে আমরা কিন্তু সিঙ্গেল ইমেজ এবং হচ্ছে ক্যাজুয়াল এবং হচ্ছে কালেকশন সম্পর্কে ক্লিয়ার। এখন আসি হচ্ছে আচ্ছা, তাহলে আমাদের সিঙ্গেল ইমেজ, ক্যাজুয়াল আর হচ্ছে কালেকশন ক্লিয়ার, তাই না? এখন এই যে উপরে আমরা দেখছিলাম তিনটা তিনটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা মোকআপ। এটা বাদ দেন, ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ এটা বাদ দেন, এটা কখনোই লাগে না। আচ্ছা, এবার দেখবো আমরা এক্সিস্টিং পোস্ট। এটার মানে কি, আমাদের ফেসবুকে পূর্বে থেকে কোনো পোস্ট আছে, দেখেন তো আমাদের এখানে পোস্ট আছে না? এই যে যেমন এটাই একটা পোস্ট। আমরা কি করলাম, একটা পোস্ট করলাম সুন্দরভাবে সুন্দরভাবে সাজায়া, একটা পোস্ট করলাম ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। সাপোজ এইটাই নিলাম, একটা প্রোডাক্ট নিয়ে আমরা এখানে প্রাইমারি টেক্সট দিছিলাম। আচ্ছা, ওয়েবসাইট থেকে আমরা প্রাইমারি টেক্সটটা কপি করলাম, এটা এখানে বসাই দিলাম, এখান থেকে পোস্ট। একটা পোস্ট হয়েছে না? একটা পোস্ট হয়েছে। জি। আচ্ছা, এই পোস্টটাকে আমরা মানুষের কাছে বিজ্ঞাপন দিতে চাই। এই পোস্টটা কিভাবে দেব? আমরা তখন সিলেক্ট করব কি, কোথায় গেল, এই যে, এই তখন তো। অ্যাড সেটআপে গিয়ে এই তিনটা অপশনের মধ্যে আমরা মাঝখানেরটা সিলেক্ট করব, এক্সিস্টিং। এখানে সিলেক্ট করার পর পোস্ট। তখন আমাদের নিচে অপশন আসবে সিলেক্ট পোস্ট এবং ক্রিয়েট পোস্ট। আমরা চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো নতুন এখান থেকে করে। আমরা একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, এই যে। অথবা আমরা এখানে যে পোস্টটা করা আছে ওইটা সিলেক্ট করব, তবে অধিকাংশ সময় চেষ্টা করবেন আপনার ফেসবুকের মাধ্যমে পোস্টটা করানো। হ্যাঁ, আমি একটা রিফ্রেশ দেব, পোস্টটা মাত্র করলাম তো এখানে পাবে না, এটা আগে ওপেন করা। আচ্ছা, এখন আমি এখানে সিলেক্ট করে দেওয়াই আছে। ওকে, এখন যদি আমি সিলেক্ট পোস্টে ক্লিক করি, দেখেন আমি যে পোস্টটা করছিলাম চলে আসছে, আগে কিন্তু জি ছিল ভাই। না, এখন এটা চলে আসছে। এখান থেকে কন্টিনিউ, দেখেন পোস্টটা সুন্দর করে চলে আসছে। এখন এখান থেকে আমি হচ্ছে প্রাইমারি টেক্সট অটোমেটিক নিয়ে নিছি, যেটা পোস্টে দেওয়া আছে ওটাই এখানে কপি করে নিয়ে নিছি। আচ্ছা, এখান থেকে এই যে আমি চাইলে বাটন অ্যাড করতে পারি। কি বাটন দেব? আমি চাচ্ছি হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন দেব। এই যে হোয়াটসঅ্যাপ বাটন দিলাম, যেটা আপনি একটু আগে বললেন যে যদি ওয়েবসাইট না থাকে, হোয়াটসঅ্যাপ বাটন দিলাম, বাটনটা কানেক্ট করে নিতে হবে। অথবা মেসেঞ্জার বাটন বাটন দিলাম, ফেসবুক পেজে মেসেজ করবে। এই যে সেন্ড মেসেজ, এখানে আপডেট, দেখেন এখন কিন্তু সেন্ড মেসেজটা ওপেন হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই। জি ভাই, অল্প করে দেন। না, একটা ক্যাম্পেইন ফুল ক্লিয়ার হয়ে গেল। এইভাবে আপনি হচ্ছে আপনার হচ্ছে প্র্যাকটিস করেন, এবং আগামীতে হ্যাঁ। কালকে আমি হচ্ছে A to Z আবারও দেখব কে কি রকম ভাবে কাজগুলো করতেছেন। এবং পাশাপাশি আমরা পরশুদিন ক্লাসে দেখব হচ্ছে ফেসবুক বুস্ট। ওকে, জি ভাই। তাহলে ওকে ঠিক ভাই। আছে, আবারও দেখা হচ্ছে আগামীকাল রাত 10টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।